মৃত্যুবরণ করেছেন, কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই। এক অবর্ণনীয় অত্যাচার সহ্য করে আজকে কিছুটা হলেও মুক্তি এবং স্বস্তির পরিবেশ বিরাজ করছে। বন্ধুরা, আপনারা জানেন, যারা ইতিমধ্যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যারা শেখ হাসিনার বর্বরোচিত দুঃশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর গুলি যারা বরণ করেছেন তারা আমাদের মাঝে নেই। তাদের হয়তো অনেকেই আজকে এই বর্ধিত সভায় প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকতে পারতেন। সংগ্রামী ভাই বোনেরা, অনেকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, এখনো কোনো তাদের হদিশ মেলেনি। কত আয়না ঘরে কতজন যে সেখানে অবর্ণনীয় অকথ্য অত্যাচারের শিকার হয়ে তারপরে কোথায় তাদের ফেলে রাখা হয়েছে এখনো পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি। ক্রস ফায়ারের শিকার হয়ে জনি সহ কত নেতৃবৃন্দ, কত ছাত্র নেতা, কত যুব নেতা, কত স্বেচ্ছাসেবক নেতা এবং দেশের নানা শ্রেণী পেশার মানুষ হারিয়ে গেছেন তারই আত্মারা। বন্ধুরা, আমরা এদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা গুম হয়েছে, আমরা এখনো প্রত্যাশায় বুক বেঁধে অপেক্ষা করছি, তারা হয়তো আবার একদিন ফিরে আসবে। দীর্ঘ রক্তস্নাত আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ আজ দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধিত সভার শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে দলের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব। এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনীতিতে ন্যায়, নিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের এক অনন্য ক্ষণজন্মা পুরুষ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যিনি তার রেখে যাওয়া পতাকাকে হাতে ধারণ করে যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, যখনই দেশ বিপন্ন হয়েছে, তখনই তিনি দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপসহীন থেকে গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন আপসহীন। সেই গণতন্ত্রের প্রতি, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে 2016 সালের 19 মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যে সকল নেতাকর্মী সমর্থকবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকে বর্ধিত সভায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের শোক প্রস্তাব গ্রহণ করছি। এছাড়া আমরা যাদের হারিয়েছি, দেশের বিশ্ববরেণ্য নেতৃত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার যারা হারিয়েছে আর চলে গেছেন পৃথিবী থেকে, আমরা তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, যে আমাদের তালিকা, আমরা 2016 সালের 19 মার্চ সর্বশেষ যে জাতীয় কাউন্সিল সেখানে শোক প্রস্তাব পাঠ করেছি এবং আমাদের যত নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম আমরা তালিকাভুক্ত করে আমরা একটা পুস্তিকা আপনাদের কাছে প্রেরণ করেছি এবং সেটা এখানে বিতরণ আমরা করেছিলাম। কিন্তু এটি দীর্ঘ পাঠ করতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে কিছু মানুষের নাম বলে আর যাদের নাম এর মধ্যে আছে সেটা পঠিত হবে বলে গণ্য করে আমি শোক প্রস্তাব এখানে উত্থাপন করছি। জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ: ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসাম হান্নান শাহ। জাতীয় স্থায়ী কমিটি সবাই জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এম কে আনোয়ার, এনারা হলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
আমি সংক্ষেপ করার জন্য আমি এখন ভাইস চেয়ারম্যান যারা আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য ভাইস চেয়ারম্যান বিচারপতি T.H. খান, বরেণ্য আইনজীবী এবং বিচারপতি T.H. খান, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ শাহ মুআজ্জম হোসেন আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা গত পরশুদিন যিনি আমাদের ছেড়ে চলে গেছেন আব্দুল্লাহ আল নোমান। আরেকজন বীর মুক্তিযোদ্ধা দলের ভাইস চেয়ারম্যান ছিলেন সাদেক হোসেন খোকা। অধ্যাপক M.A. আব্দুল মান্নান, অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ। আব্দুল মান্নান ঢাকার আব্দুল মান্নান নাইক, যিনি সাবেক মন্ত্রী। চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এদেশের বরেণ্য আইনজীবী। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী এবং বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক, সাবেক মন্ত্রী। চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর নাম আমি বলছি, জনাব হারুনুর রশিদ খান মুন্নু, অ্যাডভোকেট A.J. মোহাম্মদ আলী, দুজনই অত্যন্ত প্রখ্যাত ব্যক্তি। একজন এদেশের বিশিষ্ট উদ্যোক্তা হারুনুর রশিদ মুন্নু এবং দেশের বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট A.J. মোহাম্মদ আলী, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ফজলুর রহমান কোটক, বিশিষ্ট রাজনীতিবিদ এখানে আক্তার আলী সিদ্দিকী, সাবিউদ্দিন আহমেদ, A.K.M. মোশাররফ হোসেন, বিশিষ্ট উদ্যোক্তা এদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। মশিউর রহমান ঝিনাইদহ, দেশের বিশিষ্ট গীতিকার, যিনি স্বাধীনতা যুদ্ধে অসংখ্য গানকে গোটা জাতিকে গান লিখে গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিলেন। গাজী মাজহারুল আনোয়ার, জাফরুল হাসান, বিশিষ্ট শ্রমিক নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ ওয়াহিদুল আলম, অ্যাডভোকেট ফজলুল হক আসফিয়া, সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ।